বাচ্চাদের জন্য আমি একটা এরম ডোম আর এরম হাউস ক্রিয়েট করতে চাই যেখানটায় তাদেরকে অনাথ বলা হবে না, যেখানটায় তাদের মাও থাকবে বাবাও থাকবে। আমি বৃদ্ধাশ্রমের নেমটাই চেঞ্জ করে দিতে চাই, সেটাকে যেন কেউ বৃদ্ধাশ্রম বলে না। আমার অনেক মেয়ে হেটার্স আমার গ্যাজেটিক প্রোডাক্ট আর অ্যাক্সেসরিজ পার্সোনালি খুব বেশি পছন্দ। আমি সোশ্যাল পার্সনদের নিয়ে অনেক কাজ করতে চাচ্ছিলাম, আমি সেসব কাজও চালাচ্ছি, পাশাপাশি আমার ক্যারিয়ারের দিকেও একটু ঝুঁকছি। মোটামুটি আমি আপাতত ব্যস্ত সময় পার করছি, আর সামনে গিয়ে আমার ক্যারিয়ারে এরকম একটা পজিশনে নিজেকে নিয়ে যাওয়ার ইচ্ছা, যেখানটায় নিয়ে গেলে আমি কিছু সেক্টরের মানুষদের হেল্প করতে পারবো। তাদের মাঝে এক দুস্থ মানুষজন, দুস্থ শিশুরা, বাংলাদেশে এরকম অনেক শিশু আছে, পথ শিশু আছে যারা এখনও জানে না তাদের মা বাবাকে, যারা এখনও জানে না তাদের বসতি কোথায় বা তাদের রুট কোনটা। এই বাচ্চাদের জন্য আমি একটা এরম ডোম আর এরম হাউস ক্রিয়েট করতে চাই যেখানটায় তাদেরকে অনাথ বলা হবে না, যেখানটায় তাদের মাও থাকবে বাবাও থাকবে, আর তাদের মা বাবা হিসেবেই তারা জয়িতাকে চিনবে। অ্যান্ড আমি জয়িতা নামেই কোনো একটা নাম দেওয়ার প্ল্যান করছি। ক্যান্সার পেশেন্টদের নিয়ে আমার ভীষণই কাজ করার ইচ্ছে, অ্যান্ড বৃদ্ধাশ্রম নিয়ে আমার কাজ করার ইচ্ছে। আমরা অনেক সময় দেখে থাকি যে ছেলেমেয়েরা যখন বড় হয়ে যায় বাবা মাকে সেরকম একটাভাবে গুরুত্ব দিয়ে থাকে না বা গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করে না, তাদের জায়গা হয় বৃদ্ধাশ্রমে। কিন্তু আমি বৃদ্ধাশ্রমের নেমটাই চেঞ্জ করে দিতে চাই, সেটাকে যেন কেউ বৃদ্ধাশ্রম বলে না। যদি কোনো বাবা মার থাকার জায়গা না থাকে, তারা যেন এমন একটা জায়গা পেয়ে থাকে যেখানটায় তারা যে জায়গাটাতে ছিল তার থেকে 1000 গুণ ভালো জায়গা পেয়ে থাকবে এবং তারা পাবে। তো আমার বৃদ্ধাশ্রম, শিশু, পথ শিশু আর এই ধরনের ক্যান্সার পেশেন্টদের নিয়ে কাজ করার ইচ্ছে আছে। যদি আমি লাইফে আরেকটু সাকসেসফুল হই, আমি আরও কিছু ইনিশিয়েটিভ নেব। অভিনয়ের থেকে বেশি ওভিসিস, টিভিসিস, ব্র্যান্ডিং, প্রমোশনাল ভিডিওস এসবই বেশি চলছে। মানে এসবের ব্যস্ততায় আমি অভিনয়ের সেক্টরটা একটু কমিয়ে দিয়েছি বা একটু কম করে নিয়েছি। এসবের ক্যারিয়ার বেশি ভালো, অভিনয়ের ক্যারিয়ারও বেশি ভালো, বাট আমার কাছে পার্সোনালি ইনফ্লুয়েন্সিং সেক্টরটা একটু বেশি সুন্দর লাগে, পছন্দ হয়, কারণ এখানটায় আমি আমার মতো করে আমাকে সৃষ্টি করতে পারি। অভিনয় অবশ্য বিষয়টা একই, কিন্তু অভিনয় একটা ফিক্সড চরিত্র থাকে, যেই চরিত্রটাতে আমাকে ঢুকতে হয়, চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য আমাকে ওভাবে গড়তে হয়। কিন্তু ইনফ্লুয়েন্সিং সেক্টরে আমি আমার মতো করে আমি সব কিছু তৈরি করতে পারি। আপাতত বাংলাদেশের মানুষ আমায় যেরমভাবে চাচ্ছে, তারা যদি চায় আপু তুমি অভিনয় শিল্পী হিসেবেই থাকো, আমরা এভাবেই দেখতে চাই, তবে থাকবো। তারা যদি চায় আপু কন্টেন্ট নিয়ে আরও কিছু করো, কিছু উপহার দাও, তবে আমি দেবো। আই জাস্ট লাভ টেকনো থিংস। আমার গ্যাজেটিক প্রোডাক্ট আর অ্যাক্সেসরিজ পার্সোনালি খুব বেশি পছন্দ, এবং এসব নিয়ে এক্সপ্লোর করতে, ঘাটাঘাটি করতে, রিসার্চ করতে আমার খুবই বেশি পছন্দ। আমি বিভিন্ন আর্টিকেলস পড়ি ফ্রি রইলেই টেকনোলজির ওপর। উত্তরগুলো অনেকাংশ মানুষদের মস্তিষ্ককে নাড়া দেয় এবং অনেকে ভীষণ পছন্দ করে, কিন্তু এখানটায় আমরা পজিটিভ নেগেটিভ দুটো সাইডই পেয়ে থাকি। যেমন আমার অনেক মেয়ে হেটার্স যেখানটায় ছেলেরা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে থাকে, সেখানটায় মেয়েরা আমার একেবারেই সেরকম একটা পছন্দ করে না, কারণ আমি সবসময় কেন ছেলেদের সাপোর্টে কথা বলি, কেন মেয়েদের হয়ে কথা বলি না। কিন্তু বিষয়টা হলো মেয়েদের হয়ে পুরো জগৎ কথা বলে, ছেলেদের হয়ে কখনো ভোকাল হয় না। তো আমার কাছে যতটুকু মনে হয় আমি ততটুকুই সাবমিট করি বা ততটুকুই জানিয়ে থাকি।